যত বদনাম আলেমদের করতেছে মুসলমানরা করতেছে, কিন্তু এইটা বলে না যে হুজুররা মদ খায়, হুজুররা নেশাগ্রস্ত, ইয়াবা খায়, মদ খায়। আর খায়ও যারা, এদের জন্য পাবনা সহ অনেক হাসপাতাল আছে, অনেক ভালো এর। কিন্তু এই যে একটা কিভাবে যে বুঝাবো, আমি নামটা মুখে লইবার চাই না, কি কয় এটারে, এই যে দেখা যায় সব উলঙ্গ, ল্যাংড়া, জিনা, নাসা, সব দেখা যায় এটার মধ্যে। কি নাম এটার কয় না, মোবাইল। খালি বাইল দেয় মানুষের, ঠগায়। এটা বিবি নে, কয়দিন পরে বিবি জায়গা, স্বামী নে তো আরেক মেয়ের পিছে ঘুরে 100 বার। এটা কেমন নিশা আল্লাহ জানে, এটা শেষ করার কোন হাসপাতালের নামও জানি না। আর এটার ক্রিয়া এত বেশি নিশার, এটা আমার পকেটে আছে, তো আমার পকেটে থাকে না। এটা যারা বসে রয়েছে সবার পকেটে আছে, সবার আছে কিনা জানি, বাকি আছে সবাই। এই জন্য বসে রয়েছে হুজুরা, এদের পকেটেও আছে। হেফসখানার হাফেজ সাহেবরা যে হেফস পড়ায় শেষ রাত্রে, খাস রহমতের সময়, তার বিবি জানে, অন্যরা জানে যে আমার স্বামী শেষ রাতে 1-2 ঘন্টা পড়ায়, তার তাহাজ্জুদ পড়ে, ওর কাছেও আছে। তা তার শালি এই শেষ রাতে টেলিফোন করে, এই যে বসে বসে ছাত্রদের তেলাওয়াত শুনতেছিল, ওইটা বাদ দেয়া ওই এইটার লগে কথা কয় শেষ রাত্রে, কোরআন বাদ। ছাত্ররা অনেক ক্লাস আছে, উপরের ক্লাস হলো দাওরার ক্লাস, শ্রেষ্ঠ কিতাব বুখারী, মুহাদ্দিস বুখারী পড়াইতেছে। অনেক তো এমন বেগায়রাত যে টেবিলে বুখারী কোরআন ওখানে রেখে দিয়েছে, ছাত্ররা দেখতেছে। আমি পীর সাহেব, আমার মুরিদরা দেখতেছে, ইনো লাগাইলে ইয়াতে আমার মুরিদরা গেছলা। আপনি বলেন, বুখারী শরীফ পড়াইতেছে শেখুল হাদিস আল্লামা, পৃথিবীর বিশ্ব আলেম, বুখারী পড়াইতেছে, আল্লাহ রসুলের হাদিসের মাইক হয়েছে, নবীর মুখ দিয়ে যেটা বেরিয়েছে, আল্লাহর মুখ দিয়ে বেরিয়েছে, জিবরিলের মাধ্যমে নবীর কাছে আইছে, নবীর মুখ দিয়ে হাদিস বেরিয়েছে, এটা মুহাদ্দিসের মুখ দিয়ে ছাত্রের কাছে যাইতেছে। মুহাদ্দিসেরও কোনো ব্যাপার না, জিবরিলের চারপাশে দাম নাই। কেন? কথা আল্লাহ, মাইক হয়েছে জিবরিল। আমি বুখারীর হাদিস পড়াইতেছি, ছাত্ররা শুনতেছে, মাইক পেলাম আমি। কথাটি মাইকের না আল্লাহর? কথাটি মাইকের না মদিনার নবীর? এটা বাদ দিয়া বুখারীর উস্তাদে বন্ধ করে দেশে বুখারীর সবকের মধ্যে এটা কানে লাগায়, কথা বলে 10 মিনিট 20 মিনিট, অনেক সময় যাও আজকাল সবক করব না। ভালো কাজ না, খারাপ, জোরে বলেন হারাম। কোরআন বাদ দেয়া কোনো কারণ নেই, টেলিফোন আছে, কি বলবে তাও জানি না, কিন্তু বুখারী বন্ধ। ভালো কি মন্দ বলবে, কে বলবে এটাও জানি না, কানে দিলে না শুনবো। কোরআন পড়া বন্ধ, তেলাওয়াত বন্ধ, একামত হয়ে গেছে, ইমাম সাহেব আল্লাহু আকবার কইব,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই বেলা টেলিফোন আয়া করছে বাস, আর ওখানে এরকম করতেছে, বলে বন্ধ করে। বন্ধ করে থাকলে এসে খোলা থাকলেই ভালো, বন্ধ করে থাকলে তো কেউ দেখে না, পরে এরকম করে সুর করে। তা আমি যে ইমাম সাহেব, আমারও চোখ এমনি এইদিকে জায়গা, আপনারটা কি হয়ে জানি না। আপনার সামনে যদি 1 লাখ টাকার একটা টেলিফোন থাকে, স্মার্ট, সাইরেন করে রেখে দিছে, উফুত করে রাখছে, আইসে টেলিফোন এরকম করেনি, তখন আপনি তো সাইডে দাঁড়িয়ে রয়েছেন, আপনার চোখ কই কোথায় যায়? 1 লাখ আবার এরকম অটোমেটিক চলে যায়। আল্লাহ বাদ হইল, আল্লাহ চিন্তা বাদ হইল না, হইল না। এটা হেনলে এজনকে প্রেসিডেন্টের রুমে যদি ডাকে, এটা লয়ে যাবেন তার সামনে, যান। আল্লাহকে এই প্রেসিডেন্ট সে শুরু হয়ে গেল নাকি? লজ্জা করে না? আফসোস, আলেমরাই করে, পাবলিকে কি করবে? একটা সভা হয় না, একটা খতবে বুখারী হয় না, একটা কিছুই হয় না। মানুষের চেয়ে বেশি টেলিফোন থাকে। 10,000 মানুষ, 10,000 না, কারো 2টা 3টা থাকে। 1000 মানুষ, 2000 টেলিফোন। এই দিনে মসজিদে ঢুকে, মাদ্রাসায় ঢুকে, ওয়াজ মাহফিলে ঢুকে, কারা নিয়ে ঢুকে? আলেমরা, বক্তারা। সারা সমাজ ছায়া গেছে। শাহওয়াত, যৌন উত্তেজনা বাড়া, পৃথিবীতে এত পূর্বে আর কোনো বিষয় আসে নাই। সব ধ্বংস হয়ে যেতেছে, ইসলামী পরিবার ধ্বংস হয়ে যেতেছে, মুসলিম পরিবার ধ্বংস হয়ে যেতেছে। কাফেররা, ইহুদি, খ্রিস্টান, স্কুল কলেজরা পিছায়া পড়ছে। তার মেয়ে জায়গা, তার ছেলে জায়গা, আরেক সেরি ঘরে লয়ে চলে আসে। এটা দেখে ওরা পিছাইতেছে। খুলে দেখেন আমাদের রাজনীতি, অরাজনীতি, গলায় মালা, ফুলের বাগান, এগুলো আমরা সবসময় বেদাত বলে আছি। এখন এইটা হয়ে গেছে সবার শুভনীয়। মঞ্চে বসে রয়েছে, তেলাওয়াত হচ্ছে, এরাই শুনে না। পাবলিক কি শুনবে? এটা হচ্ছে না, হচ্ছে না। এটা একটা নিশা, আলেমদের মধ্যে পর্যন্ত ঢুকছে, শেখুল হাদিসদের ভিতরে ঢুকছে, মুহাদ্দিসিনদের মধ্যে ঢুকছে, ফুকাহাদের মধ্যে ঢুকছে, হাফেজদের মধ্যে ঢুকছে, মাদ্রাসায় ঢুকছে, মসজিদে ঢুকছে, খানকায় ঢুকছে। জানেন সত্য না অসত্য কইলেন? আর কিছু না পাইলে টুপি নাই, কিন্তু পকেটে হয়ে আছে। যে এটা আবিষ্কার করছে সে বৎসর পূর্তি করছিল। 1 বৎসরে পরে বৎসর পূর্তি কয় না, ও করছিল। দেশের শ্রেষ্ঠ বৈজ্ঞানিকরাও আছে, হাজার হাজার জ্ঞানীরা বইছে, কিন্তু হ্যাঁ শুরু করছে পাগলামি। 1 ঘন্টা যখন তার বক্তব্যের সময় আসছে, সে আবিষ্কারক, বক্তব্য শুরু করে হ্যাঁ লাফায়, হাসে, লাফ দেয়, হাসে, কি করে কি না করে, পাগল। সবাই কয়ে তো মাথা বলতো নাই, পাগল হয়ে গেছে।
বলে যে চোপ, পাগল হয়নি, তোমরা পাগল ছাগল, মেধা থাকলে আমার আছে। এমনি যে তোমরা ইসলাম মুসলমানকে ধ্বংস করার কি পরিকল্পনাই না করছো দুনিয়াতে। যখন থেকে ইসলাম শুরু হয়েছে তখন থেকে ইসলামকে দমন করার জন্য সবচেয়ে বড় পার্টি পরিকল্পনা হলো কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলিমের বিরুদ্ধে। আমাদের দেশেও তাই। ইহা তককে মুসলমান দাঁড়াইছে, প্রগতির যুগ, এখানে কোরআন চলে না, এখানে হাদিস চলে না, এখানে ইসলাম নয়। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এটা, সবাই স্বাধীন, ফ্রি সেক্স স্বাধীন, সব স্বাধীন, মুসলমানদের আকসারিয়ত এইটা চায়। নিজেরা মুসলিম বলে, সবাই এত লোক হয় না। এখানে যদি পূজা দেওয়া হইতো তো এরম লোক হইতো, ওটি বিশেষ বিশেষ লোকেরা আসতো। এনে যারা আইসে এরা জায়গা কি কই যে এনে যারা কোনোদিন পাবলিকের সামনে আসে না, এয়ার কন্ডিশনে বয়ে থাকে, ওরা ওখানে আসে, দেশ চালাইব, এমপি হবে, মন্ত্রী হবে, ওরা এটা সবাই জীবনে, ওদের ভাগ্যে নাই নিজেরে মুসলিম বলে। লাখ লাখ মসজিদ আছে, মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ কোটি ছাত্র আছে, 1 কোটির উপরে আলেম আছে বাংলাদেশে, কোটির উপরে হাফেজ। এমন একটা দেশ পৃথিবীতে আর একটা দেশ এরম নাই। এর চেয়ে লোক মুসলমানের সংখ্যা ইন্দোনেশিয়া বেশি, ওখানেও হাফেজ নাই। বেশি থাকার কথা সৌদি আরব, ওখানে মুঠেই নাই। ওখানে যে গ্রামের মানুষের কোরআন শিখে, এদের আকসারিয়ত হইল বাংলাদেশের আলেমরা। কাতারে গেলে দেখা যায় 100 মসজিদে 90টার ইমাম হইল বাংলাদেশি ছেলেরা। কি বলবো আপনাদের, এদের মধ্যে কি নিশা ঢুকে গেছে, যে কেমন নিশা আল্লাহ জানে, এটা ছাড়ানো যাইতেছে না। কোনো ঔষধ নাই, কোনো উপায় নাই। যদি এরা হালাল খাইত, যদি এরা সুন্নাতের উপরে আমল করত, যদি কাউকে কষ্ট না, আল্লাহকে কষ্ট না দিত, নবীর সিনার মধ্যে লাথি না দিত, নবীর সুন্নতের খেলাফ বুঝেই না, আল্লাহর আইনের খেলাফ বুঝেই না, সুন্নতের খেলাফ, আল্লাহর খেলাফ, কোরআনের খেলাফ, হাদিসে বেহেই হারাম কয়, সবাই হারাম কয়, কিন্তু নিজেই এই কাজটা করে। মেধা নষ্ট, মেধা নষ্ট। এই মেধার এসলার কোনো সুরতই দেখা যাইতেছে না, কোনো ডাক্তারই নেই। ডাক্তাররা এই মেধাগ্রস্ত। কোরআনের দিলের ডাক্তারদেরও মেধা নষ্ট। কি করবে পাবলিক? কি করবে পাবলিক? যেন আমার হাতে থেকে স্মার্ট। মাঝে মাঝে কয় আমি খালি খবর দিয়ে দিই, লাভ কি? বলে ইসলামের বড় ফায়দা। আরে ইসলামে তো জল করে দিতেছ, একটা লাভ, 1 কোটি লাভ, একটা গুনাহ।
জাহান্নাম। 1 কোটি নেক আমল করছো, এর একটা গুনাহ করছো কবিরা, জাহান্নামে যেতে হবে যদি আল্লাহ দয়া করে মাফ করে দেন। আমি এটার উপরে বই লেখা আছে, 1 মিনিটের মাদ্রাসা, 50টা গুনাহ, একটাই জাহান্নামে যায়। 1 কোটি আমল থাকলেও জাহান্নামে যাবে, ঈমান থাকলেও জাহান্নামে যাবে। পরে জাহান্নাম থেকে পুরিয়ে ছাইটাই হইয়া পরে জান্নাতে যাবে যদি ঈমান লইয়া যাইতে পারে। আর এরা ঈমান লইয়া যাইতেই পারে না, বারবার গুনাহ করে, ঈমান ধ্বংস হয়ে যায়। সবুজ গাছের উপরে আপনি একটা থাল রেখে দেন, বাড়ি রেখে দেন, 1 সপ্তাহ পরে যে দেখেন সবুজ গাছগুলো সব হলুদ হয়ে গেছে। আবার রেখে দেয়, আর 1 সপ্তাহ পরে যায় দেখেন সব মরে গেছে। 2 সপ্তাহ গেল, আর 1 সপ্তাহ পরে যায় দেখবেন যে অর্ধেক নাই, মাটির সাথে মিলে গেছে। আর 1 সপ্তাহ পরে গিয়ে দেখবেন যে কিছুই নাই, খালি মাটি আছে। বৈজ্ঞানিকরা বলে পদার্থ শেষ হয় না। বৈজ্ঞানিক ছাত্ররাও দাঁড়ায় রয়েছে। পদার্থ একবার সৃষ্টি হয় চুল পরিমাণ, এটা কোনোদিন শেষ হয় না। পানি কড়া রৌদ্রের মধ্যে, পানির মধ্যে 1 ফোঁটা ছেড়ে দেন, জীবনে ধ্বংস হবে না। বালুর মধ্যে ছেড়ে দেন, কিচ্ছু খবর নেই, এখানে আছে, এটা মেশিনে ধরা পড়ে। পদার্থ কোনোদিন ফিনিশড হয় না। আলু লাগান না, কবরের মতো বানায় আলু, কবর বানায় পানি দেয়,